চাকরি হারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে, যেখানে যা যা দেখার লোকে শোকে দেখতে পাচ্ছেন, সেখানে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে সেখানে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। তারা সমাধান চায় না, তারা গণ্ডগোল চায়, তারা এই কাজ করার চেষ্টা করছে। নইলে ডিআই অফিসে এই চাকরি নিয়ে কেউ ডিআই অফিসে ভাঙচুর করতে যায়? বিরাটবাবু তার কষ্ট মর্ম কিছুই বুঝতে পারবেন না, সেটাই সমস্যা হচ্ছে। ফিরাজ সাহেব যদি নিজে পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন তাহলে সেই চাকরির মর্মটা বুঝতে পারতেন। তো এই শিক্ষকদেরকে অসম্মান করার কোনো প্রয়োজন নেই। আমি ফিরাজ বাবুদেরকে অনুরোধ করব, পাশে যদি থাকতে না পারেন দূরে থাকুন, কিন্তু অসম্মান করবেন না। কারণ এই শিক্ষকদের মধ্যে যাদের চাকরি চলে গেছে অনেকেই আছে অত্যন্ত যোগ্য, অনেকে গোল্ড মেডেলিস্ট আছেন, অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করে এসএসসি পেয়েছেন। এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারিয়েছে, চাকরি ফেরত চাইতে গিয়ে গতকাল কসবা ডিআই অফিসে জুটেছে পুলিশের লাঠি। ঠিক কি হয়েছিল গতকাল শুনবো সেই আক্রান্ত প্রতিবাদী শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়ার মুখে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ আক্রান্ত প্রতিবাদী শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। এই শিক্ষকের গায়ে পা তুলেছিল পুলিশ। একজন পুলিশ অফিসারকে ঘিরে বেশ কয়েকজন কার্যত টানা হ্যাচড়া করছেন। ওনারা প্রথমে লাঠিচার্জ করেছেন, ঠেলাঠেলি করেছেন, সেই মোমেন্টে যদি কিছু থাকে, কিন্তু বাকি আপনি দেখবেন 90% বা মোর দেন 90% বেশিরভাগ ভিজুয়ালসে কি দেখছেন, লাঠিচার্জ কাদের এগেনস্টে হচ্ছে, লাঠি কাদের মেরেছে, কলার কাদের ধরেছে, শিক্ষকদের ধরেছে। ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি দিকে আপনি কি ওনাদেরকে কি মেরেছে? মারেনি, কিন্তু আমাদের হাতে লাঠি ছিল, অন্য কোনো অস্ত্র ছিল না। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি আমাদের মর্যাদার কতটা, এবং আইন মেনেই চলি। গতকাল আমরা যে ছবি দেখতে পেলাম সেখানে ডিআই অফিসে তালা লাগানো, তালা ভাঙা, সেখানকার স্টোর রুমে ঢুকে বেশ কিছু নথি নষ্ট করার চেষ্টা, এমনকি কলকাতা পুলিশের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দাও। সত্যি কি যারা আপনারা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, চাকরি ফিরে পাওয়ার আশায় গিয়েছিলেন, আপনারা কি এই কথা বলেছিলেন পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দাও? এটা ওখানে আমরা ওই ভেতরে ঢোকার পর ওখানে অবস্থান করেছিলাম, বসে গিয়েছিলাম, ওনারাই প্রভোকেশন করে এই সমস্যাটা তৈরি করেছেন। মানে তালা ভেঙে ভিতরে ঢুকলেন তার মানে? না, ওনারা ওখানে ধস্তাধস্তি হয়েছে, তালা ওখান থেকে ভেতরে আমরা ঢুকেছি, ওনারা ভেতর থেকে। আপনারা তালা ভেঙে ভেতরে ঢুকলেন? তো ওনারা ভেতরে বাইরে থেকে আটকে রেখেছিলেন, তো আমরা ওখান থেকে গেটটা ফোর্স সাপ্লাই করে তারপরে ঢুকে আমরা ভেতরে বসে গিয়েছিলাম। তখন ওনাদের ওখান থেকে সরে যেতে বলেন, আমরা সরতে না চাইলে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল আছে, আমাদের মুখে বলার প্রয়োজন নেই। আমরা জিনিস দেখতে পেলাম যে 6 জন পুলিশ কর্মী, যাদের মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন, তারা আহত হয়েছেন, তারা হসপিটালে ভর্তি। আহত হয়েছেন হসপিটালে ভর্তি, ছবি দেখাচ্ছেন। আমাদের শিক্ষকরা উলঙ্গ হয়ে জামা প্যান্ট খুলে দেখিয়েছেন কোথায় কোথায় মেরেছে, তাহলে সেই রকম দেখান, সেই ছবিও আমরা দেখিয়েছি। তাহলে ম্যাডামদেরকে এমন জায়গায় মেরেছে, তারা তো আর জামা প্যান্ট খুলে দেখাতে পারছে না। আমাদের এক শিক্ষক কালকে জামা প্যান্ট খুলে উলঙ্গ হয়ে দেখিয়েছে যে আমার কোথায় কোথায় এমন মেরেছে, তো এমন মেরেছে, লাঠি ভেঙে দিয়েছে, সেই লাঠির টুকরো আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে। তো এর থেকে কী প্রমাণ চান? এবং সমস্ত আমরা কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না। আমাদের চাওয়াটা তো খুব সিম্পল, যে আমরা যোগ্য শিক্ষক, নিজেদের যোগ্যতার বলে চাকরি পেয়েছি। আমরা কোনো যে সিস্টেমের যে সমস্যা, সিস্টেমের যে দুর্নীতি, সেই এসএসসির যে অপদার্থতা, তার অংশ হয়নি। আচ্ছা, আপনারা তো আগামীকাল ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে বৈঠক রয়েছে আপনাদের। সেই বৈঠকে আপনারা খুব স্পেসিফিক্যালি কি দাবি জানাবেন? একদম মিনিমামের দাবি আমাদের থাকবে, বৈধদের একদম পরিচ্ছন্ন লিস্ট আমাদেরকে দিতে হবে, এবং যতদিন না পর্যন্ত এই আইনি প্রক্রিয়া মিটছে আমাদের স্যালারি বন্ধ করা যাবে না, টার্মিনেশন লেটার ধরানো যাবে না। যে দাবিগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে করেছিলাম সেই দাবিগুলোই থাকবে, তার সঙ্গে আইনি প্রক্রিয়ার যেগুলো চলছে তার সঙ্গে সেইগুলো বিষয়েও আমাদের আলোচনা হবে। এসএসসি ভবনের সামনে এবার অনশনে চাকরি হারারা। যোগ্যদের তালিকা প্রকাশ ও ওএমআর শিটের মিরর ইমেজের প্রকাশের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশন চাকরি হারাদের।